মেজর সিনহার ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল প্রদীপের কুকর্ম। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান কক্সবাজার টেকনাফ এলাকায় ইয়াবা বাণিজ্যের অন্ধকার দিক উন্মোচন করার লক্ষ্যেই একের পর এক ভিডিও ধারণ করছিলেন। প্রথম দিকে কোনো সমস্যা হয়নি, সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু শেষ মুহূর্তে টেকনাফ থানার বহুল বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাসের সাক্ষাৎকার নেওয়াই পরিণত হয় সবচেয়ে ভয়ঙ্কর বাঁকে। প্রত্যক্ষদর্শী ও সূত্রমতে মেজর সিনহার সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রশ্নে ওসি প্রদীপ বারবার অস্বস্তিতে পড়তে থাকেন। ডকুমেন্টারির ক্যামেরার সামনে তিনি ইয়াবা বাজারজাত ও পাচারের বিষয়ে নিজের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকার কথাও স্বীকার করে ফেলেন। এই মুহূর্তটি পরে বড় বিপর্যয়ের জন্ম দেয়, কারণ সফল সাক্ষাৎকার শেষ করেই মেজর সিনহা দ্রুত বাহারচোরা ত্যাগ করেন। আর এই বেরিয়ে যাওয়া দেখেই ওসি প্রদীপ আশঙ্কা করেন বড় ধরনের বিপদের। তাৎক্ষণিকভাবে তিনি কক্সবাজারের এসপি মাসুদকে ফোন করে সব জানান। এসপি মাসুদ বিষয়টি শোনা মাত্রই আতঙ্কে পড়ে তৎক্ষণাৎ মেজর সিনহাকে ঠেকাতে পরিকল্পনা সাজাতে শুরু করেন। কয়েক মিনিটের মধ্যেই এসপি-ওসি মিলে তৈরি করেন একটি ত্রিমুখী নিশ্ছিদ্র হত্যা পরিকল্পনা, যেখান থেকে মেজর সিনহার বেঁচে ফেরার কোনো পথই রাখা হয়নি।